ফিরলাম বিরতির পর। অসমের ডিমা হাসাও খনি থেকে এখনো পর্যন্ত যেটা আপডেট উঠে আসছে বা যে নৌসেনার যারা ডুবুরিরা গেছিলেন সেখানে তারা উঠে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় অনেকে বা সেখানে আটকে রয়েছেন বলেই খবর। অসমের খনিতে যারা আটকে রয়েছেন তাদের আদৌ কিভাবে উদ্ধার করা হবে, সেই শ্রমিকদের কিভাবে উদ্ধার করা সম্ভব সেটা নিয়েই কিন্তু এখন বেশ চিন্তিত প্রশাসন। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই মুহূর্তের কি আপডেট? দেখো, আসামের ডিমা হাসাও জেলার যে অবৈধ কয়লা খনিতে যে 9 জন শ্রমিক আটকে পড়েছেন, সেই ঘটনায় আজ কিন্তু 8 দিন পেরিয়ে আজ মঙ্গলবার কিন্তু ঘটনা আরো জটিল হয়ে উঠেছে। আজ সকালে নৌসেনার যে ডুবুরিরা এই কয়লা খনির ভেতরে গিয়েছিলেন, গিয়ে শ্রমিকদের উদ্ধার করার একটা উদ্যোগ নিয়েছিলেন, তারা কিন্তু আজ ভেতর থেকে বেরিয়ে এসেছেন। কারণ তাদের একটাই বক্তব্য, ভেতরে প্রায় 350 ফুটের যে এই কয়লা খনিটি রয়েছে তার মধ্যে প্রায় 100 ফুট জলে ডুবে আছে, 100 ফুটের থেকে বেশি জলে ডুবে আছে। গত 4 দিনে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প লাগানো হয়েছিল ওএনজিসি এবং কোল ইন্ডিয়ার তরফে। সেই পাম্প দিয়েও কিন্তু মাত্র 3 মিটার জল কমানো সম্ভব হয়েছে। সব মিলিয়ে ধরো উচ্চ ফুটের হিসাবে যদি আমি উচ্চতা মাপি তাহলে প্রায় 10 থেকে 11 ফুট সম্ভবত হয়ে থাকে 3 মিটারের হিসাবে। তো সেই জায়গায় ধরো আরো প্রায় 90 ফুটের মতো কিন্তু জল রয়ে গেছে। এই অবস্থাতে ডুবুরিরা যারা রয়েছেন তারা মূলত এই নৌসেনার যে ডুবুরিরা সাধারণ ডুবুরি না, ওরা প্যারা এসএফ স্তরের ডুবুরি। এই ধরনের যে অভিযান, এই ধরনের অভিযানের জন্য যথেষ্ট দক্ষ এবং বিভিন্ন ধরনের জটিল অভিযান ওরা করে থাকেন। তারপরও এত প্রশিক্ষিত ডুবুরি থাকার পরও কিন্তু তারা আজ উঠে এসেছেন। ভেতরে যে আটক রয়েছে 5 জন শ্রমিক, তাদের যে মানে অবস্থা সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু উঠে আসছে না, সেটা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে 4 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার আজ 9 দিন। এই পরিস্থিতিতে কিন্তু এই যে গোটা ঘটনাটা, শ্রমিকদের বেঁচে থাকার আশা কিন্তু প্রায় আস্তে আস্তে মানে ক্ষীণ হয়ে আসছে। এদিকে যে কয়লা খনির কথা আমরা বলছি, সেটি গত 12 বছর যাবত কিন্তু মানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এইসব বিষয়ে এখন কিন্তু আস্তে আস্তে অভিযোগ উঠতে শুরু করছে যে এই ধরনের একটি পরিত্যক্ত কয়লা খনি থেকে কি করে অবৈধ ব্যবসায়ীরা কয়লা খননের কাজ শুরু করতে পেরেছে, প্রশাসনের নজর কোথায় ছিল, পুলিশ গোয়েন্দা ওরা কোথায় ছিল, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আসামের এই ঘটনায় কিন্তু এবার আস্তে আস্তে আসাম প্রশাসনের দিকে কিন্তু অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ সম্রাট। সম্রাট চৌধুরী যেমনটা জানাচ্ছিলেন, যারা এখনো পর্যন্ত সেখানে আটকে রয়েছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা আরো কিন্তু ক্ষীণ হচ্ছে, কারণ ইতিমধ্যেই আজকে 9ম দিন এবং এই 9 দিন ধরে তারা যে আটকে রয়েছে তাদের কিভাবে উদ্ধার করা যাবে, আদৌ উদ্ধার করা সম্ভব হবে কিনা সেটা নিয়েই কিন্তু এখন যাবতীয় চিন্তা রয়েছে প্রশাসনের। সুতরাং বোঝাই যাচ্ছে যে অসম সরকারের উপর, অসম যে প্রশাসনের উপর একটা চাপ নতুন করে তৈরি হচ্ছে, সে আর বলার অপেক্ষা রাখে না। এই সংক্রান্ত আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।